যে জিহ্বাটা দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেন, যেই জিহ্বাটা দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, ওই জিহ্বার মধ্যে পোকায় কামড় মেরে ফেলছে। আইয়ুব ডাকতে বলে, আল্লাহ আমার পুরা দেহের মধ্যে পোকা কামড়াইছে, আমার কোনো সমস্যা ছিল না। হায় আল্লাহ রে, এই জবান দিয়া তো আমি তোমাকে ডাকতাম, এই জবান দিয়া তো আমি তোমাকে স্মরণ করতাম। আয় আল্লাহ, আপনি পোকা যে জবানের মধ্যে দিয়া দিলেন, কেমনে ডাক দিব আপনাকে আল্লাহ বলে? এটা ডাক দেওয়া মাত্র আমার আল্লাহর মনটা একেবারে শীতল হয়ে গেছে। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, আইয়ুব তোমার পায়ের নিচে একটা লাথি মারো। লাথিটা মারতে দেরি হয়েছে, সাথে সাথে পায়ের নিচে একটা নহর হয়ে গেছে। আইয়ুব রে বলে, আল্লাহ তাড়াতাড়ি এই নহরের মধ্যে গোসল করো। গোসল করা মাত্র আইয়ুব পয়গম্বর 24 বছরের একলা টাকলা যুবক হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে ধরে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আগমন করছে, প্রত্যেকটা নবীর মুজিজা ছিল, প্রত্যেকটা নবীর একটা কারামতে ছিল, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে ধরে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আগমন করছে, সব নবীর মুজিজা যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুজিজা যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার নবীর মুজিজার পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের মুজিজা হলো, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতখানা দিয়া বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সব ফেরেশতাদের সামনে নিয়ে গেলেন। নিয়ে বলে, হে ফেরেশতারা, বলো না ওই জিনিসটার নামটা কি? ফেরেশতারা বলে, লা আয় আল্লাহ, ওই জিনিসটার নামটা তো আমরা জানি না। আল্লাহ বললে, রে আদম, তুমি একটু ওই জিনিসটার নামটা শোনাইয়া দাও। আদমকে বলতে দেরি হয়, আদম আলাইহিস সালাম টাস টাস করে নামগুলো জানাইয়া দেয়। এটা হলো আদম নবীর মুজিজা। আর হযরত ইদ্রিস নবীর মুজিজা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে সর্বপ্রথম ইদ্রিস আলাইহিস সালাম লিখছেন, সর্বপ্রথম ইদ্রিস নবী পয়গম্বর তিনি লিপিবদ্ধ করেছেন। এটা হলো হযরত ইদ্রিস পয়গম্বরের মুজিজা। ইদ্রিস পয়গম্বরের মুজিজা আরেকটা আছে, এই যে আমাদের কাপড় যে সিরিয়া যায়, এটা সিরিয়া যাওয়ার পর কেমনে তালি দিতে হয়, কেমনে সেলাই করতে হয়, এই কাজটা সর্বপ্রথম হযরতে ইদ্রিস পয়গম্বর করেছেন। হযরতে নূহ পয়গম্বরের মুজিজাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ পয়গম্বরকে একটা বিশাল বড় জাহাজ বানাইতে বললেন। এই জাহাজটা বানাইয়া আল্লাহ বলে, যারা তোমার ধর্মের উপর ঈমান আনছে, যারা তোমার ছায়াতলে আশ্রয় নিছে, তারাই তোমার এই জাহাজের মধ্যে বসতে পারবে। যখন প্লাবন শুরু হয়ে যায়, তুফান যখন শুরু হয়ে যায়, এবার নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দেওয়ার পর তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কুরতুবীর মধ্যে আসছে, মাত্র 80 থেকে 90 জন মুসলমান হয়েছে, আর সব মুসলমান হয় নাই। এবার নূহ পয়গম্বর যখন প্লাবন শুরু হয়ে যায়, তার উম্মতকে ডাক দিয়া বলে, আসো তাড়াতাড়ি আসো, যারা আমার উপর ঈমান আনছো, আল্লাহর উপর ঈমান আনছো, তারাই আজকে আমার এই নৌকার উপরে বসতে পারবা। এটা হলো নূহ পয়গম্বরের মুজিজা। হযরত হুদ পয়গম্বরের মুজিজা জানো নাকি? তিনি তো একজন মুস্তাজাবুদ দাওয়া, তিনি দোয়া করলে কবুল হয়ে যাইতো। আল্লাহর পয়গম্বর হযরত হুদ আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, তুমি তাড়াতাড়ি ঝড় থামাইয়া দাও,
সাথে সাথে জ্বরগুলো থামিয়া যাইত। এটা হলো হুদ পয়গম্বরের মুজিজা। হযরতে সালেহ পয়গম্বরের মুজিজা জানো নাকি? সালেহ পয়গম্বরের উম্মতেরা ডাক দেয়া বলে, এ সালেহ রে, আমরা তোমাকে নবী বলে স্বীকার করে নিব, আমরা তোমাকে নবী বলে মানিয়ে নিব যদি তুমি একটা জিনিস আমাদেরকে দেখাইতে পারো। ওই জিনিসটা যদি দেখাইতে পারো, আমরা ওয়াদা করিয়া নিলাম আমরাও তোমার কালিমার ছায়া তলে আশ্রয় নিয়ে নিব। হুদ পয়গম্বর ডাক দিয়া বলে, বলো তোমরা কি করলে কালিমার ছায়া তলে আশ্রয় নিবা? তার উম্মতেরা ডাক দিয়ে বলে, হুদরে, তার উম্মতেরা ডাক দিয়ে বলে, সালেহ, যদি তুমি পাহাড় থেকে একটা উটনি বার করে আমাদেরকে দেখাইতে পারো, আমরা তোমাকে কালিমা পড়ে ছায়া তলে আশ্রয় নিব। হুদ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার উম্মত বাড়িয়া যাবে যদি এই পাহাড় থেকে একটা উটনি বের হয়ে যায়। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, সাথে সাথে ওই পাহাড় থেকে একটা উটনি বের হয়ে যায়। এটা হলো সালেহ পয়গম্বরের একটা মুজিজা। হযরত ইব্রাহিমের পয়গম্বরের মুজিজা জানো নাকি? ইব্রাহিম পয়গম্বর, নমরুদ যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইয়া দেয়, ইব্রাহিম যখন পড়িয়া যায়, সাথে সাথে আল্লাহ তাআলা ইব্রাহিমের বদৌলতে ওই আগুনটাকে একেবারে ঠান্ডা কুল বানাইয়া দিছে। কুল নায়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। এর নবীর উম্মতের দল হযরত ইসহাক আলাইহিস সালামের মুজিজা জানো নাকি? বৃদ্ধ বয়সে তিনি একটা সন্তান ধারণ করছেন। বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসহাককে একটা সন্তান দিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের মুজিজা জানো নাকি? সন্তানের জন্য হযরত ইউসুফের জন্য কান্না করতে করতে দুইটা চক্ষু একেবারে অন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চক্ষুটাকে ভালো করে দিয়েছেন। হযরত ইউসুফ পয়গম্বরের মুজিজা জানো নাকি? হযরত ইউসুফ পয়গম্বর সুন্দর সুন্দর ব্যাখ্যা করতে পারে। তাকে যখন জেলখানার মধ্যে রাখে, কয়েকটা কয়েদ আসিয়া ব্যাখ্যা জিগায় স্বপ্নের, ইউসুফ পয়গম্বর সাথে সাথে এই ব্যাখ্যাগুলো সুন্দর করে জানাইয়া দেয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের মুজিজা জানেন কি ছিল? আইয়ুব পয়গম্বর তার পুরা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরা দেহের মধ্যে পোকা, পুরা শরীরের মধ্যে পোকাগুলো কামড়াইতেছে। আইয়ুব আলাইহিস সালাম পুরা শরীরের মধ্যে পোকাগুলো খাইতেছে। আইয়ুব আলাইহিস সালাম কিছুই বলে না, কিছুই বলে না। হঠাৎ করে তাকাইয়া দেখে যে জিহ্বাটা দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেন, যেই জিহ্বাটা দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, ওই জিহ্বার মধ্যে পোকায় কামড় মেরে ফেলছে। আইয়ুব ডাকতে বলে, আল্লাহ, আমার পুরা দেহের মধ্যে পোকা কামড়াইছে, আমার কোনো সমস্যা ছিল না। হায় আল্লাহ রে, এই জবান দিয়া তো আমি তোমাকে ডাকতাম, এই জবান দিয়া তো আমি তোমাকে স্মরণ করতাম। হায় আল্লাহ, আপনি পোকা যে জবানের মধ্যে দিয়া দিলেন, কেমনে ডাক দিব আপনাকে আল্লাহ বলে? এটা ডাক দেওয়া মাত্র আমার আল্লাহর মনটা একেবারে শীতল হয়ে গেছে। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, আইয়ুব, তোমার পায়ের নিচে একটা লাথি মারো। লাথিটা মারতে দেরি হয়েছে, সাথে সাথে পায়ের নিচে একটা নহর হয়ে গেছে। আইয়ুব রে বলে, আল্লাহ, তাড়াতাড়ি এই নহরের মধ্যে গোসল করো। গোসল করা মাত্র আইয়ুব পয়গম্বর
24 বছরের একলা টাকলা যুবক হয়ে গেছে। এবার বিবি আইয়ুবকে তালাশ করতেছে, তালাশ করে দেখে একটা যুবক একটা ছেলেকে দেখা যায়। আইয়ুব পয়গম্বর স্ত্রী ওই যুবকটাকে প্রশ্ন করে, ভাই আপনি কি এই জায়গার মধ্যে একটা বৃদ্ধকে দেখছেন নাকি, যার পুরা শরীরের মধ্যে পোকা দ্বারা ভরপুর ছিল? বলে আপনি কাকে খুঁজতেছেন? বলে একটা বৃদ্ধ, একটা মানুষ যার পুরা শরীরের মধ্যে দুর্গন্ধ দ্বারা ভরপুর ছিল। আইয়ুব ডাক দিয়ে বলে, আয় আয়, আমি তোমার স্বামী আইয়ুব। কয়টা বিশ্বাস হয় না। এবার পুরা ঘটনা যখন খুলিয়া দেয়, আইয়ুব পয়গম্বর বলে, তুমি এটার মধ্যে একটা চুবুনি খাও, তুমিও দেখবা আল্লাহর রহমতে যুবতী হয়ে গেছো। এবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ওই জায়গার মধ্যে গোসল করলেন। গোসল করার পর সেও একটা 18 বছরের নারী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা হলো হযরতে আইয়ুব আলাইহিস সালামের মুজিজা। হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল 9টা মুজিজা। হযরতে মূসা পয়গম্বর তিনার একটা লাঠি ছিল, এই লাঠি একটা মুজিজা। আরেকটা হলো এই হাতটাকে যখন বগলের নিচ থেকে বার করতেন, পুরা দুনিয়াটা আলোকিত হয়ে যাইতেন। হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদকে একটা কিতাব নাজিল করলেন, জাবুর কিতাব। এই কিতাব যখন তেলাওয়াত করতেন, নদীর মাছগুলো সব কাছে চলে আসতো, পাখিগুলো সব আইয়ুব আলাইহিস সালামের সামনে বসিয়া থাকতেন। আইয়ুব কোকিল কণ্ঠে তেলাওয়াত করতেন, মাছগুলো আইয়ুবের তেলাওয়াত শুনতেন, পাখিগুলো আইয়ুবের তেলাওয়াত শুনতেন। এত মধুর তেলাওয়াত ছিলেন। হযরতে সুলাইমান, তিনার মুজিজা ছিল, তিনার কথারা জিনেরা শুনছে, তিনার কথারা বাতাসে শুনছে, তিনার কথা সব কিছু তিনার কথা শুনছেন। তিনিও পিপিলিকাদের কথা বুঝতেন, দুনিয়ার সব মানুষের কথা তিনি বুঝতেন। এটা হলো সুলাইমানের মুজিজা। আর হযরতে ইলিয়াস পয়গম্বরের মুজিজা জানেন কি? তিনি জীবিত মানুষকে মৃত্যু দিতে পারে, আবার মৃত্যুটাকেও জীবিত দিতে পারে। এটা হলো হযরতে ইলিয়াস পয়গম্বরের মুজিজা। হযরতে ইউনুস পয়গম্বরের মুজিজা জানেন কি? ইউনুস পয়গম্বর তিমি মাছের পেটের মধ্যে থাকিয়া আল্লাহকে ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক দিতে দেরি হইছে, সাথে সাথে ওই তিমি মাছ ভূমি করিয়া হযরতে নূহ পয়গম্বরকে বের করে ফেলছেন। এমনে করিয়া করিয়া যত নবী দুনিয়ার মধ্যে আগমন করছে, সব নবীর মুজিজা যদি বলা হয়, আমার মতন মতম জিহাদি মুজিজা বলে শেষ করতে পারবে না। বলে সব নবীর মুজিজা যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুজিজা যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর মুজিজার পাল্লাটাই ভারী হয়ে যাবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাইয়া দেয়, বুখারী এবং মুসলিমের মধ্যে ঘটনা সুন্দর করে চমৎকার ভাবে আকারে লেখা আছে। হযরতে জাবের জানাইয়া দেয়, আমরা কয়েকশো সাহাবী মিলিয়া হুদাইবিয়া নামক স্থানের মধ্যে গেলাম। ওই জায়গার মধ্যে কোনো পানি নাই। সাহাবায়ে কেরাম পানির জন্য পাগল হয়ে গেছে, কেউ আবার পানির জন্য শহীদ হয়ে যাইতেছে। হযরতে জাবের জানাইয়া দেয়, আমার নবী তো আমাদের সাথেই আসছে, তাড়াতাড়ি চলো। নবীকে তাড়াতাড়ি গিয়া বলি। নবীর সামনে যখন জাবের যায়, গিয়া বলে, ও পয়গম্বর, সাহাবায়ে কেরাম পানির জন্য পাগল হয়ে গেছে, কেউ আবার পানির পিপাসায় মারাও যাইতেছে। আল্লাহর নবী বলে, জাবের রে,
টেনশন নাই, টেনশন নাই। নবী বলে ওই দেখো একটা পানির মশক দেখা যায়, তাড়াতাড়ি ওই পানির মশকটা আমার সামনে আনো। আল্লাহর পয়গম্বরের সামনে যখন পানির মশকটা আনলেন, আল্লাহর নবী বলে জাবের রে তাড়াতাড়ি পানি ঢালো। পানি ঢালতেছে আর পয়গম্বর ওযু করতেছে, ওযু করতেছে। এক পর্যায়ে পয়গম্বরের ওযু করা কমপ্লিট হয়ে গেলেন। আল্লাহর নবী জানায় দেয় জাবের রে যত সাহাবী আছে সব সাহাবীকে আমার সামনে তাড়াতাড়ি আনো। এবার সব সাহাবী যখন পয়গম্বরের সামনে আনলেন, এবার পয়গম্বর জানাইয়া দেয় আমি পয়গম্বর এই পানির মধ্যে আমার আঙ্গুলটা রাখিয়া দিলাম। তোমাদের যত সাহাবী আছে সব সাহাবীকে বলে পানি থেকে পান করতে, এই মশক থেকে পানি নিতে তাড়াতাড়ি বলো। আল্লাহর পয়গম্বর এই হাত মোবারকটা ওই মশকের মধ্যে রাখছে। আল্লাহর কসম করে বলি রে মুমিন 1500 সাহাবী ছিল, সব সাহাবীগুলো পানি পান করিয়া ফেলছে। সব সাহাবীগুলো পানিগুলো নিয়ে গেলেন। জাবের ডাক দিয়া বলে শুধু তাই নয়, আমি লক্ষ্য করছি যত সাহাবী আছে সব সাহাবী যদি এই জায়গার মধ্যে হাজির হয় আর যদি পানি নেওয়া শুরু করে, আল্লাহর কসম এই পানি কখনো শেষ হইতো না। এই পানির মধ্যে এরকম মুআজিজা শুরু হয়েছে, আমার নবীর মতন মুআজিজাবান কেউ নাই, আমার মতন দামিওয়ালা কেউ নাই। মক্কার কাফেররা ডাক দিয়া বলে এ মুহাম্মদ আমরা তো তোমাকে নবী বলে স্বীকার করব, আমরা তো তোমাকে নবী বলে মানিয়ে নিব, যদি তুমি আমাদেরকে একটা জিনিস দেখাইতে পারো। বলে কি জিনিস? ওই দেখো একটা চাঁদ দেখা যায়, ওই চাঁদটাকে যদি 2 টুকরা করে 2 পাহাড়ের মধ্যে ফালাইয়া দাও, আল্লাহর কসম জাবালে কুবাইসের মধ্যে, জাবালে উকিয়ানের মধ্যে যদি ফালাইতে পারো, আমরা তোমার কালিমা সায়াতলে আশ্রয় নিব, আমরা তোমাকে কালিমা বলে স্বীকার করে নিব, আমরা তোমাকে নবী বলে স্বীকার করে নিব। আল্লাহর নবী তাহলে কোনো কারণ নাই, নবী হাত দিয়ে ইশারা করছে, ইশারা করতে দেরি হয় 2 পাহাড়ের মধ্যে 2টা চন্দ্র পড়িয়া যায়। মক্কার কাফেররা ডাক দিয়া বলে এ মুহাম্মদ তুমি যে একজন বড় জাদুঘর, এটা আর দেখাবার কোনো তুলনা নাই, আজকে থেকে তুমি একজন জাদুঘর নবী নয়।